বেগম খালেদা জিয়াকে কাঁদিয়েছে, তাকে ঘর ছাড়া করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। 40 বছরের স্মৃতি বিজড়িত ঘর, যে ঘরে তারেক রহমান, আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করলো, যে সেই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা আজকে দেশ ছাড়া করেছে। আজকে আপনারা জানেন, খেলাধুলা উৎসাহিত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকতে হবে। এবং সেই প্রেক্ষিতে আজকে আমরা কেরানীগঞ্জ এবং ঢাকা দিয়াসন, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া সহ প্রত্যেক জায়গায় আমরা খাস জায়গা দেখছি এবং মাঠ তৈরি করার পদক্ষেপ আমরা গ্রহণ করছি। খেলাধুলা, শারীরিক চর্চা, এই খেলাধুলা অবশ্যই করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। এইবার এই হযরতপুরে কোনো মাঠ ছিল না। 1991 সালে আমাকে যখন আপনারা এমপি বানালেন প্রথম, তখন এই মাঠ আমরা নির্মাণ করি 1991 সালে শেষের দিকে, এবং 92 সালে আমরা এই হাই স্কুল প্রতিষ্ঠা করি। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এবং 2002 সালে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ প্রতিষ্ঠা করি। এবং এই কলেজ প্রতিষ্ঠার সময় এই মাঠে এসেছিলেন আজকে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওখানে মঞ্চ ছিল, এটা অনেক নিচু ছিল, কাদা, পানি, বৃষ্টি, ঝড়ের মধ্যে তিনি এসেছিলেন। মনে আছে আপনাদের? আমি কত বছর আগের কথা বলছি, 2002, 28শে জুন, কত বছর? 24 বছর আগে তারেক রহমান তার 2 দিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন। সেদিন তিনি এখানে এসেছিলেন। সেই কলেজ আজকে ডিগ্রি কলেজ হয়েছে। 17 বছরে এই জিয়াউর রহমান ডিগ্রি কলেজে 1 টাকাও দেয় নাই। আল্লাহর রহমতে এখন বিল্ডিং এর পর বিল্ডিং তার কাজ শুরু হয়ে গেছে। এই হাই স্কুলে হযরতপুর 1 টাকাও দেয়নি 17 বছরে, যেহেতু আমি প্রতিষ্ঠা করেছি। এই জন্য সেই আজকে দেখেন বাদিকে তাকিয়ে 4 তলা বিল্ডিং হয়ে গেল খুব দ্রুত। আল্লাহ তাআলা অশেষ রহমত। আল্লাহ তাআলা কি না করতে পারেন। বেগম খালেদা জিয়াকে কাঁদিয়েছে, তাকে ঘর ছাড়া করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। 40 বছরের স্মৃতি বিজড়িত ঘর, যে ঘরে তারেক রহমান, আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করলো, যে সেই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা আজকে দেশ ছাড়া করেছে।